ব্রেকফাস্টটা করতে বসেছিলাম, এখনো কমপ্লিটও হয়নি আর এর মধ্যে এই অবস্থা। This is so good. Hey, hello everyone, good morning. This is Vipasha. Welcome back to my channel. আজ হলো 14th জুন আর এখন বাজে সকাল 10:15। আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। কাল রাতে ঘুম আসছিল না, ভালো ঘুমও হয়নি, তো আজকে একটু দেরি হয়ে গেল। 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর আমার স্কিন কেয়ারও করে নিয়েছি। তো এখন আমি একটু জল খাবো। প্রথমে ঘুম থেকে উঠে আমি জল খাই, তারপর একটু যোগা করব। রোজ রোজ করা হয় না, ভীষণই ল্যাদ লাগে মাঝে মধ্যে, বাট করতে হবে। অ্যান্ড তারপর ব্রেকফাস্টটা করব। তোমরা অনেকেই আমাকে বলছিলে বড় ভ্লগ শেয়ার করতে আর অনেক কমেন্টসও পাচ্ছিলাম আমি। সো আমি ভাবলাম তাহলে আজকে একটা ভ্লগ করা যাক। অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ আমার আইফোনের স্টোরেজ তো অলওয়েজ ফুল থাকে। আমি কোনো ভিডিও শ্যুট করে এডিট করে তারপর পোস্ট না করা অবধি তো আমি আর নতুন ভিডিও শ্যুট করতে পারি না, ইচ্ছা থাকলেও আমি শ্যুট করতে পারি না। অ্যান্ড ফাইনালি আমার ফোনের স্টোরেজটা একটু ফাঁকা হয়েছে, তো ভাবলাম তাহলে আজকে ভিডিওটা ভ্লগটা বানানো যাক। সো চলো আমি এখন একটু জল খাবো। সর সর কুচি 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 কি করছিস? কুচি কুচি না, এটা হলো পুচি পুচি, ঘন্টির বেবি। ও ঘন্টির বেবি কুচি পুচি, হাই হাই। ব্রেকফাস্টে ডালিয়া আছে আর ওটসও আছে, যেটা খাই। আমি এবার খাবো একটু কাঁচা হলুদ। কাঁচা হলুদ এভরিডে খেলে স্কিনে গ্লো আসে, যদিও আমি এভরিডে খাই না, মাঝে মধ্যে খাই। প্রথমে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ধুয়ে নেব, তারপর টুকরো টুকরো করে কেটে খাবো। ওকে, তো খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে এটা পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে থেকে একটা টুকরোই আমি খাবো আর একটা দেবো মাকে আর একটা রিমিকে। কাঁচা হলুদ আমি হলো চিবিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিই। আর এটা হলো কি বলে, আখের গুড় কিংবা জাগেরি, এছাড়া বা একটু মধু দিয়েও খাওয়া যায়, বাট আমি এরকম চিবিয়েই খেয়ে নিই। প্রথমে একটু কেমন লাগতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে, তো আর তেমন কোনো প্রবলেম হয় না। Yellow stain all over my hands. Oops. নেলসগুলোর অবস্থা খারাপ, আমাকে নেল পলিশ করতে হবে। আর আজকে একটা আমার শ্যুটও আছে। ওকে, সো এখন একটু যোগা করা উচিত আমার, বাট লাগছে। দেখি 5 মিনিট পর একটু করব। আর আজকে আমার একটা শ্যুট আছে, হাতে একটু নেল পলিশও পরতে হবে। আর ব্রেকফাস্টটা করব আমি 8 ঘন্টা মতো পর। এটা খেয়ে 8 ঘন্টা মতো পর ব্রেকফাস্ট করি আমি। তো এখন একটু যোগা করা উচিত আমার। আর নিউজ পেপারও পড়ি, একটু নিউজ পেপার পড়ে নিই, তারপর যোগা করব, তারপর ব্রেকফাস্ট করতে যাবো।
আমাদের এখানে পাখির বাসা হয়েছে। এই গন্ডি, কি হবে এবার? নামা লাঠি আন, বড় লাঠিটা নিয়ে আয়। এই ঝুলঝাড়াটা নে। তুই ওখান থেকে পাখি ধরতে পারবি? তুই যে উঠেছিস। এই নাম 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 ঘন্টি নাম। এই ঘন্টি নাম। এসি খারাপ হয়ে যাবে তো। এই যা 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 যা। ঘন্টি নামবি তুই? মারবো কিন্তু। নাম। আমাদের এখানে প্রতি বছরই একটা পাখি বাসা করে। তো এখানে একটা পেপার দিয়ে আটকানো আছে, সেলোটেপ দিয়ে পেপার দিয়ে আটকানো আছে, যাতে ওখান থেকে কিছু আসতে না পারে ভেতরে। আর এরা ঘন্টি, তারপর গুলুমুলু, কাল আর পরশু দুটো পাখির বাচ্চা ওরা মেরে ফেলেছে, দেখলাম ছাদে পড়ে রয়েছে। উপাস থেকে বাইরে থেকে উঠছে, বাইরে থেকে উঠে পাখিগুলোকে ধরছে। কিভাবে ধরছে জানি না। আয় 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 ঘন্টি শোনো, এসো। ওদিক দিয়ে নাম, ওদিক দিয়ে নাম। নাম ঘন্টি নাম, ওরা করিস না। ওদিক দিয়ে নাম। নাম নাম, পারবি পারবি, নামতে পারবি। জাম জাম জাম। দেখেছিস? হ্যাঁ। নাম শয়তান। ইস ধুলো। মানে এই ঘুরঘুরিটার মধ্যে পাখির বাসা হয়েছে। এই যে এইটা মনে হয় পাখির বাচ্চা, মনে হয় একটা মুখ বের করে আছে। তো ওরা এসির এই জায়গাটার ওপর উঠে এই পাখিগুলোকে ধরছে। মানে তাড়ালেও যাচ্ছে না, কি করে মানে আমরা তো বুঝতেও পারছি না মাঝে মধ্যে কখন পাখিগুলোকে ধরছে ওরা। কালকে দেখলাম ছাদ থেকে নামছে ঘন্টি। কালকে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম ঘন্টি ছাদ থেকে পাখির একটা বাচ্চার মুখে করে নিয়ে নামছে। বাচ্চাটা অলরেডি মরে গেছে। আর তার আগের দিন ছাদে জল দিতে গেছি, গাছে জল দিতে গেছি, তখন দেখি একটা পাখির বাচ্চা মরে ছাদে পড়ে আছে। পাখি ধরবি? এই যে এই পাখিগুলো বাসা করেছে, এই যে এই একটা, আর এখানে এই যে এটা। ওরা মনে হয় কিছু একটা খুঁজছে। আর একটা এখানে হয়ে গেল। এই একটা আহো তুম, হাই কিউটিস। জানি না বাকিগুলোর কোনো বাচ্চা এখনো বেঁচে আছে কি না। দেখলাম একটা বাচ্চা মুখ বাড়িয়ে রয়েছে, একটা বাচ্চা তো আছে, জানি না আছে কি না। আসলাম তখন তোমাদেরকে এই কাঁঠাল গাছটাও দেখাই। প্লিজ ইগনোর ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই যে আমাদের বাড়িতে দুটো কাঁঠাল গাছ আছে, এটা হলো ছোট গাছটা, বেশ অনেকগুলোই কাঁঠাল হয়েছে। এখানে দুটো, এখানে তিনটে হয়েছে, পাশে বাস কটাই, আর হয়নি। একটা, দু, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। যে দেখছি কাঁঠালটা কাটা রয়েছে, মনে হয় বাবা সকালবেলা কেটেছে। আমাদের বাড়িতে একটা আম গাছও হয়েছে, আম গাছে 3টে আম হয়েছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। এই যে সেই আম গাছটা, একদম ছোট্ট একটুখানি গাছ। এই বছরই মানে 1 বছর হয়েছে আম গাছটা লাগানো হয়েছে। তো এই যে উপস, ও ওয়াও, বেশ অনেক বড় হয়েছে। আমি জানি না আম গাছটার কী নাম, এটা কী আম আমি জানি না। ও ও অনেকগুলো ছোট ছোট আম হয়েছিল, ঝড়ে পড়ে গেছে। আর এই 3টে আমি আপাতত বেঁচে আছে। ওকে, ভীষণ রোদ, দাঁড়ানো যাচ্ছে না বাইরে, আমি তাড়াতাড়ি যাই।
বাইরে জাস্ট 5 মিনিটের জন্য গেছি, পুরো ঘেমে গেছি। এত গরমে মানে আমি কাজও করতে পারছি না, শ্যুট করতে পারছি না, সারাদিন ঘরে বসে থাকতে হচ্ছে। ঘরে বসে থাকতেও বা কত ভালো লাগে, ঘরে বসে এডিটিং করছি। আর সব এত গরমে এত টায়ার্ড লাগে যে আমি এডিটিংও করতে পারছি না ঘরে বসে। ওকে, ব্রেকফাস্ট করবো এবার। তো খিদেও পেয়ে গেছে, চলো যাই ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে ব্রেকফাস্টে আমি ওটস খাবো। চিয়া সিডটা দেখলাম ভেজানো নেই, তো একটু ভিজিয়ে নিই, 10 মিনিটে ভিজে যাবে ব্রেকফাস্টটা রেডি করতে করতে। ওটস নিয়ে নিলাম। এবার এটার মধ্যে দেবো কিছু ড্রাই ফ্রুটস, 4টে কাজু বাদাম টুকরো টুকরো করে ভেঙে দেবো। এরপর এটার মধ্যে দেবো কয়েকটা কিশমিশ, যাতে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর 10টা মতো কিশমিশ। তারপর দই দিয়ে দিলাম। তারপর দেখলাম ফ্রিজে কয়েকটা খেজুরও আছে, তো 2-3টে খেজুর নিয়ে নিলাম। আর এটার সাথে আমি একটা ডিম সেদ্ধও খাবো, তো মা সেদ্ধ করে রেখেছে, এটা ছাড়িয়ে নিচ্ছি। একটা আমি খাবো, একটা রিনির জন্য ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। চিয়া সিডটাও ভিজে গেছে এতক্ষণে, তো 2 চামচ অ্যাড করে দিলাম। আর আমার ব্রেকফাস্ট রেডি। খিদে পেয়ে গেছে প্রচুর, তাড়াতাড়ি খাওয়া যাক। এ বাবা, ছি ছি ছি, তুই পাখিগুলোকে মারছিস এইভাবে? এ বাবা, এ মা, ইস্যু একটাই হয়তো বেঁচে ছিল। ইস, ছি ছি ছি। সোনামণি, এরকম করলে তুই? পাখিটা বেঁচে আছে এখনো মনে হয়। এই চল চল, আয় আয় আয়, তোরা আয়, তোরা চল। এনে এরা লোভ দেখিয়ে ওদেরকে টেনে আনা হলো। পাখিটা হয়তো এখনো বেঁচে আছে, মরে যাবে। এনে খা খা ঘন্টি। পাখি কেন ধরিস তোরা? সে কি বেঁচে আছে? বেঁচে আছে? তাহলে তাহলে মাকে ডাকবো? ঠিক আছে, পাখিটা উঠতে পারবে? না, পারছে না। আরে এই তো এর মধ্যে। মাকে ডেকে আনবো? তাড়াতাড়ি। খেতে পাও না তুমি? মাছ দিলে খেতে জানো না? পাখি ধরছে। ধরবো গো? হ্যাঁ, হাত দিয়ে ধরবো? হ্যাঁ, পারবি? ও মা, হাত দিয়ে না ধরার কি আছে? মরে যাবে আরাম করেছে। আরে আমি ধরছি। আমি পারবো না ধরতে। আরে এদিকে সরাবি তো। ওই তো ওই তো ওই তো। সাবধানে। ওদের মা ওই দেখো। দিয়ে দেবো 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 সোনা, দেবো, দাঁড়া। চল। পাখি ধরছিস কি জন্য তুই? হ্যাঁ, পাখি ধরছিস কি? তুই আমার পাখি ধরছিস কেন? এই সর। টপরে করে একটু খাই। টপারে করে খাওয়াতে হবে। এই সরে যা। লুক এট দিস, সবাই হামলা করছে। এই এই কি অবস্থা! এই বাবা কি করছে দেখো, ঝুলিয়ে রাখতে হবে। এরা খুব শয়তান। আমি জাস্ট ব্রেকফাস্টটা করতে বসেছিলাম, এখনো কমপ্লিটও হয়নি, আর এর মধ্যে এই অবস্থা। পাখিটার অবস্থা তো খারাপ। রিনি একটু জল খাওয়ানোর চেষ্টা করছে। ওরা সবে উঠতে শিখছে পাখিগুলো, আর তখনই ওরা ধরছে। কিউটি
ও কিউটি, ওর হাত পা ঠিক আছে? মনে হয় এই একটা আস্তে 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 দাঁত টাত বসিয়ে দিয়েছে মনে হয়। পারবি খাওয়াতে? মা আসলে হতো তো। মরম ভাবে খাওয়ানো যায়? কি করে খাওয়াবো? ধরে ধরে খাওয়াতে হবে। তুই পারবি ধরতে? আরে পারবি না। মাকে মাকে ডাক, মাকে ডাক, মাকে ডাক। হা হা কর, হা কর, হা কর, হা কর, হা কর। খাচ্ছে। খাও খাও খাও, পানি পানি খা যাও। ব্যাস ব্যাস, বেশি দিস না। কত দিচ্ছিস? ঠিক আছে। একটু এই জায়গাগুলো একটু মুছে দিতে হবে, জল পড়েছে। টিস্যু আনছি। ওকে, তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর পাখিটাকে একটা ঘরে রেখেছি আপাতত। আমার শ্যুট আছে একটা, তো নেল পলিশটা পরে নিই। তো ভাবছি আজকে এই কালারটাই পরবো। নেল পলিশটা আগে কখনো আমি পরিনি। ওয়াও, দিস কালার লুকস সো গুড অন মাই নেলস। আমার এরকম ব্রাউন শেডসেরই নেল পলিশ বেশি ভালো লাগে পরতে। দুদিন আগে আমি ঘন্টিকে আদর করতে যাচ্ছিলাম, তো ঘন্টি আমাকে খিমচে দিয়েছে। এই যে ডান হাতের এই জায়গাটায় খিমচে দিয়েছে, মানে হাতে পায়ে এরকম কাটার দাগ প্রচুর আছে, এরকম খিমচাতেই থাকে। তো আমি শ্যুট করতে যাবো এখন, তার আগে রেডি হতে হবে। তো আজকে পরবো আমি এই কুর্তিটা। এই ফাউন্ডেশনটা ইউজ করলাম, মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশন। এটা আমি পিয়ারে পেয়েছিলাম, আজকে প্রথমবারই ইউজ করলাম এটা। আর 04 আর 05 এই দুটো শেড আমি মিক্স করে ইউজ করলাম। লুক অ্যাট দিস কভারেজ, অ্যামেজিং। ফুল কভারেজ দেয় এটা। আর ব্লেন্ড, কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল, সো গুড। সো আমি রেডি, দিস ইজ মাই ফাইনাল লুক। শ্যুট করবো, এখানেই শ্যুটটা করবো। বাট রোদটা চলে গেল, এতক্ষণ ছিল, এক্ষুনি চলে গেল। আসবে হয়তো। স্টার্ট। ঘেমে গেছি এত ফেসে, ঠিক আছে না? ঘামা যাচ্ছে। ঠিক আছে। সেইনি আমাকে হেল্প করছে। টাকা আছে, ঠিক আছে টাকা। আমার শুট কমপ্লিট অ্যান্ড আই এম ডেড। অসম্ভব গরম। নি এটা নিয়ে যা, ট্রাইপডটা নিয়ে যা। অসম্ভব গরম। তো আমি ভাবলাম নিচে শ্যুট করব, তো তারপর প্ল্যান চেঞ্জ করলাম। ভাবলাম ছাদে গিয়ে একটু শ্যুট করে দেখি কেমন হয়। সবসময় তো ওই লোকেশনটাতেই শ্যুটটা করি, আজকে ভাবলাম এখানে করে দেখা যাক কেমন হয়। হয়েছে মোটামুটি ভালোই, খারাপ হয়নি। আর রোদটাও চলে এসেছে। তো ছাদে যখন আসলাম, চলো তোমাদেরকে কয়েকটা আমাদের গাছ দেখাই। তো এখানকার সব গাছগুলোই প্রায় 90% গাছ সব বাবারই লাগানো, বাবাই যত্ন টত্ন করে। আমি মাঝে মধ্যে রাতের বেলা আসি একটু জল দিতে গাছে, মাও জল দেয় মাঝে মধ্যে, আমরাও দিই। আর বাবা যখন বাড়ি থাকে সারা দিনই এই গাছের পরিচর্যা করে। সারা ছাদ ভর্তি গাছ আমাদের। চলো তোমাদেরকে একটা গাছ দেখাই, মানে এটা আমার সবথেকে পছন্দের। প্রচুর বেদানা হয়েছে। তোমাদেরকে একটা শর্টসে আমি বলছিলাম যে আমাদের ছাদ বাগানে একটা গাছে প্রচুর বেদানা হয়েছে, পরে দেখাবো বলছিলাম। তো যখন ছাদে এসেছি তখন দেখাই। তো এই হলো সেই বেদানা গাছটা। ও মাই গড, প্রচুর বেদানা হয়েছে। মানে আমি তো ভাবতেই পারছি না যে এত বেদানা কি করে হওয়া সম্ভব। মানে বাড়িতে গাছ লাগানো হয়েছে আর সেই গাছটায় এত বেদানা। একটা, দুটো, তিনটে, চারটে, এখানেও দুটো হয়েছে, এখানে একটা হয়েছে। এই বেদানাটাকে আমি ফোকাসই করতে পারছি না। এই যে আমি তো ভাবতাম বেদানা শুধু চাষ করেই ফলানো সম্ভব, বাড়িতে যে বেদানা হতে পারে আমি তো ভাবতেই পারছি না। তাও এতগুলো, এইটা সব থেকে বড় হয়েছে।
এই যে দিস ইজ সো গুড। এই যে ফুলও এসেছে অনেকগুলো, এখানে একটা, এখানে একটা, পাশে অনেকগুলো। এই যেখানে কিউট একটা ছোট্ট বেদানা হয়েছে। আচ্ছা থাকতে পারছি না, অসম্ভব গরমে ঘেমে আমি শেষ। এখন 3:45 মতো বাজে, আমি স্নান করে লাঞ্চ সেরে স্কিন কেয়ারটা জাস্ট কমপ্লিট করলাম। লিপ বামটা এখানে অ্যাপ্লাই করা হয়নি, তো এখন আমি একটু রেস্ট নেব। আমি প্রতিদিন দুপুরবেলা না, অ্যাকচুয়ালি ঘুমাতে ঘুমাতে বিকালবেলাই হয়ে যায়। প্রতিদিন বিকালবেলা ওই 4:30 থেকে 5টা নাগাদ ঘুমাই, 6:30 অবধি, 6টা 6:30 অবধি। আর রোজ দুপুরবেলা একটু ঘুমাতেই হয় আমার, না ঘুমালে ঠিক এনার্জি পাই না, বিকেলবেলা আর কোনো কাজ করার এনার্জি পাই না। তো এখন একটু ঘুমাতে ইচ্ছা হচ্ছে, বাট আজকে ঘুমালে চলবে না, কারণ বিকেলবেলা বেরোবো, আর যদি ঘুমাই তাহলে লেট হয়ে যাবে। আর রিনি হলো অনেকদিন ধরে বলছিল যে ওর মোমো খেতে যেতে ইচ্ছা হচ্ছে, তো আজকে মোমো খেতেই যাবো রিনি আর আমি। আর তনয়াও যাবে। পরশুদিন রিনি তনয়াকে বললো যে, টেক্সট করে বললো যে যাবি মোমো খেতে, তা তনয়া বললো যে ওকে, তো তাও আমরা 3জনই যাচ্ছি আজকে। আজকে সারাদিন একটুও কিছু এডিটিং করা হয়নি। এখানকার স্টোনটা উঠে গেছে ব্যাক কভারে। যাই হোক, তো আজকে সারাদিন একটুও কিছু এডিটিং করা হয়নি, অনেক এডিটিং বাকি আছে। তো ভাবছি এখন একটু একটা ভিডিও দেখি কতটা কি করা যায় এডিটিং। হাই গাইস, গুড ইভিনিং। এখন 5:45 মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, রিনি রেডি হচ্ছে, তো 6টা নাগাদ আমরা বেরোবো। অ্যান্ড দিস ইজ মাই লুক। এই পার্সেলটা জাস্ট আসলো এখন, তো একটু খুলে দেখে নিই। তো তোর দেরি আছে? হ্যাঁ, আমার লাগবে একটু টাইম লাগবে। ওকে, ততক্ষণ আমি এটা একটু ওপেন করে নিই। তো এটা হলো একটা পেয়ার প্যাকেজ, এসেছে মেলুন, ব্র্যান্ডটার নাম হলো মেলুন। শিওর হাউ টু প্রোনাউন্স ইট, মেলুন or মিলান, whatever. এটা সানস্ক্রিন, এটা ময়শ্চারাইজার, ওকে, অ্যান্ড ফেস টাওয়েল, ক্যান্ডেল দিয়েছে একটা, স্ক্রাঞ্চি, এটা কি, ও এটা ফেস ওয়াইপস, এখানে পপ প্রিন্ট কেন আমি জানি না। এটা আই থিঙ্ক ফেস ওয়াইপস, অ্যান্ড এটা মিনি সোর। আজকে আমি যে চাম নেকলেসটা পরেছি সেটা একটা ক্লোজ শট দেখাই তোমাদের। আই এম অবসেসড উইথ দিস নেকলেস, দিস ইজ সো প্রিটি, সো বিউটিফুল, আই লাভ ইট। 5:30 নাগাদ রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি, তনয়াকে টেক্সট করলাম, ও বললো রেডি হচ্ছে, আর এদিকে রিনি তো রেডি হয়ে চলেছে। আমার সবসময় সবার আগে আমি রেডি হয়ে যাই, বাট অন্যের জন্য আমাকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তাড়াতাড়ি করবি রিনি, আমার পা ব্যথা হয়ে গেল। যাই বেরোই, চলো যাই, ভালো লাগছে, চল তাড়াতাড়ি। আরে চল। আমরা পৌঁছে গেছি, ওয়ামোমোতে আসলাম, আর এদিকে তনয়াও পৌঁছে গেছে। আমরা গিয়ে দেখি তনয়া দাঁড়িয়ে আছে, আর রাস্তাটায় এত ভিড় আজকে, পার হওয়াই যাচ্ছে না। নেই না কিচ্ছু নেই, থুকপা না আছে, থুকপা, চকলেট মোমো নেই। পেরি পেরি খাবি? এই 3জনে 3 রকম নেই, ভালো লাগে। একটা পেরি পেরি চিকেন ফ্রাইড, পেরি পেরি ফ্রাইড চিকেন
চিজ মশলা দারচিনি, চিকেন চিজ, চিকেন মশলা। চিকেন মশলা হালকা স্পাইস। বল তোমার কোনো বল, বুঝতে পারছি না তো কোনটা কেমন। চিকেন চিজটা রে নাকি? হ্যাঁ চিকেন চিজ, চিকেন চিজ, চিকেন চিজ। আরেকটা ওই প্যান ফ্রাইড মোমো ইন মল্টেন চিজ, প্যান ফ্রাইড মোমো এবং মল্টেন চিকেন দার্জিলিং দেবো এটা। ও আচ্ছা, এরা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা চিকেন দার্জিলিং। হ্যাঁ চিকেন আমার রায়টার বিকেলবেলা খুব খিদে পেয়েছে, কি খাবো বাড়িতেও আমার হেলদি খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে না, ইচ্ছা করে না, কিছু বানিয়ে দিবি। আরে দেখ সন্ধেবেলা খাওয়ার জন্য কি আছে, সেই আনহেলদি খাবারই আছে। হেলদি বলতে ড্রাই ফ্রুটস, আমার খেতে ইচ্ছা করে না। সকালবেলা ঠিক আছে, বাট সন্ধেবেলা কে খায় ড্রাই ফ্রুটস? সকালে হেলদি খাওয়া সকালে আমরা ওই পাশের টেবিলটায় বসেছিলাম, তখন এই পাশের টেবিলে লোক ছিল, বাট এত গরম লাগছে, এসির হাওয়া ওই টেবিল অবধি পৌঁছাচ্ছে না, তো আমরা এসির পাশে এই টেবিলটায় এসে বসলাম। বাট এখানেও মানে এসি কাজই করছে না, এত গরম লাগছে। চেক করতে হয় সেটাই, আমি দেখছি মশলাগুলো চেক করা নাকি। ঠিক আছে, এক কোনায় পড়ে আছে। সামলে পড়েছে সবাই। তোদেরকে খাওয়ালাম, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তোমার ভালো লাগলে ওই রুপলিংয়ের একটা স্যান্ডউইচ আছে না আমাদের খাইনি, ওটা খাসি, খেয়ে বলবি আমাদের, ওটা নিশ্চয়ই ভালো লাগে। অনেক দারুণ লাগে। এটা কি খাবে? খেয়ে নে, তোরা খেয়ে নে। জানি তো আমি খাই। আচ্ছা এটা তাহলে এটা কোনটাকে ট্রাই করো? এবার যে কোনো একটা করলেই হবে। বড়টাই খেয়ে নিতে হবে। ওটা খেয়ে নেবো, আমি এটা তিনটে খাবো। এটা ভালো। হ্যাঁ এটা আমার পছন্দ। আমার এটা এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ, ভীষণ ভালো লাগে এটা। আর মোমোগুলো ভীষণ স্পাইসি ছিল, সবগুলো না, পেরি পেরিটা আর চিলি চিকেন মোমোটা এত গরম আর তারপর স্পাইসি, অবস্থা খারাপ। মোমো তো খাওয়া হয়ে গেছে, এবার এই কুলফিটা খাবো। এর আগে আমি ওয়াও কুলফি ট্রাই করেছি, বাট এই ফ্লেভারটা ট্রাই করিনি। আমরা অর্ডার করেছি ব্ল্যাক কারেন্ট কুলফি। ইয়া, তোমরা হয়তো ভাবছো কুলফিটাকে এইভাবে কেন কাটা হচ্ছে। আমরা একটাই কুলফি অর্ডার করেছি, কারণ খেতে কেমন হবে না হবে। আমি আগে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি, আর এত বড় কুলফিটা তো সবাই মিলে খেতে পারবো কিনা জানি না, তো ওই জন্য একটাই অর্ডার করেছি। তারপর ইনি এটাকে ভাগ ভাগ করছে আর আমরা হাত দিয়ে কুলফি খাচ্ছি। আর কুলফিটা সত্যি ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই ফ্লেভারটা না ভীষণ ভালো, বেশ দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। আর আজকে অনেক দিন পর মোমো খেলাম, মোমো খেয়ে যেন মনে হচ্ছে মাই সোল ইজ হ্যাপি নাও। মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের কুলফিটা খেয়ে এত ভালো লেগেছে, রিনি বললো চল আরেকটা অর্ডার করি, তো আমি বললাম ওকে খাওয়াই যাক একটা। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, তারপর বাইরে বেরিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম করে, তারপর আর কি, তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে আসলাম এই 10 মিনিট মতো হলো। উফ, আজকে কি সাংঘাতিক গরম। ভাবলাম মোমোতে এসিতে বসে বেশ শান্তি করে মোমো খাবো, বাট এসি, ওখানকার এসি একদমই কাজ করছে না বাবা, এত গরম কি আর বলবো। তো এখন মাই রুম ইজ আ মেস রাইট নাও, সো রুমটাকে ক্লিন করতে হবে, আমার আলমারিটাও গোছাতে হবে। তখন একটা টি শার্ট খুঁজে পাচ্ছিলাম না, তো টি শার্টটা বার করার জন্য সব কিছু বার করেছি। তো এখন সব কিছু ভালো করে
গোছাতে হবে। যে অর্গানাইজারগুলোর মধ্যে আমি জামা কাপড় রাখি, একটার মধ্যে টপ রাখি, একটার মধ্যে কুর্তি, একটার মধ্যে বটম ওয়্যার, তো সেগুলো সবগুলো মিশে গেছে। যেটার মধ্যে কুর্তি রাখি সেটার মধ্যে প্রচুর টপ চলে গেছে, যেটার মধ্যে বটম ওয়্যার রাখি সেগুলোর মধ্যে টপ চলে গেছে। তো সেগুলো এখন একটু ক্লিন করব ভাবছি, একটু রেস্ট নিয়ে তারপর। এই যে এই অবস্থা, সব জামা কাপড় এখানে আছে, এখানেও সব জামা কাপড় আছে, আর এই যে আজকে যেগুলো পরে গেছি সেগুলো সব এখানেও একটা রয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে এখন। ওকে, এখন 9:30 বাজে অ্যান্ড ফাইনালি আমার সময় হলো সব কিছু ক্লিন করার। এতক্ষণ আমি একটা ভিডিও এডিট করে পোস্ট করে দিলাম ইনস্টাগ্রামে। এখন টাইম টু ক্লিন। ওকে, তো সব ডান, সব জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, সব মেকআপ অ্যান্ড অল। আই এম সো টায়ার্ড রাইট নাও অ্যান্ড এখন মেকআপটা তুলবো, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। সো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। সো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।